নমস্কার বন্ধুগণ, ঠাকুরের বাণী দিয়ে আজকে আমার ভিডিও শুরু করব। ঠাকুর বলতেন, ভগবানের কাছে শিশুর মতো কেঁদে প্রার্থনা কর, তিনি সাড়া দেবেন। কিন্তু কেন ভগবানের কাছে কান্নাই ভক্তির সবচেয়ে বড় শক্তি? চলুন শুনি। শিশু যখন কাঁদে, মা দৌড়ে আসে, কারণ সে জানে কান্নায় সন্তানের প্রকৃত চাহিদার ভাষা। ঠিক তেমনি ভক্ত যখন ভগবানের কাছে আন্তরিকভাবে কাঁদে, ভগবান সাড়া দেয়নি। ঠাকুর বলতেন, ভগবানের কাছে চোখের জলই ভক্তির আসল প্রমাণ। শুধু মুখে মুখে প্রার্থনা করলে হবে না, মনে যদি সত্যিকারের টান থাকে তবে চোখ ভিজে যাবে। তিনি আরও বলতেন, যদি মন দিয়ে একবার কাঁদতে পারো, ভগবান ধরা দেবেন। তার কাছে কোনো কিছুই লুকানো যায় না। যেমন কৃষ্ণ ভক্ত মীরাবাই তার ভক্তিতে কেঁদেছিলেন, ফলে তিনি ভগবানের সঙ্গে মিলন লাভ করেছিলেন। এই প্রসঙ্গে মা সারদা দেবীও বলতেন, ভগবানকে পেতে চাইলে তার কাছে আকুলভাবে কেঁদে প্রার্থনা করো। তাহলে এখানে বোঝা যাচ্ছে, কান্না মানেই দুর্বলতা নয়, এটি ভক্তির সবচেয়ে বড় শক্তি। আজকের দিনে তাই মনে রাখি, ভগবানের কাছে সরল মনে শিশুর মতো কেঁদে প্রার্থনা করলেই তিনি সাড়া দেবেন। ভক্তির কান্না ভগবানকে বাধ্য করে কাছে টানতে। চলুন আমরা আজ অন্তত একটি মুহূর্ত ভগবানের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করি। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা। বন্ধুরা, আজকের এই বাণী যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ঠাকুর, মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়।